কেচকি মাছ খুব পছন্দের একটা মাছ। এর গুণগত মানও যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন, চোখের জন্য ভালো, হাড়ের জন্য ভালো। আলু, বেগুন মিহি কুচি করে টমেটো দিয়ে ভাজা ভাজা করে রানলে খেতে খুব দারুণ লাগে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার মতো আপনারা যারা পছন্দ করেন লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। প্রথমে রান্নার জন্য লাল আলু মিহি কুচি করে নিব, আর বেগুনটাও মিহি কুচি করে নিব। আমরা লাল আলুটা বেশি খাই, আমাদের ভালো লাগে, যদি একটু দাম বেশি পড়ে তারপরেও এটার স্বাদটা খুব মজা। বগুড়ার আলু যেটাকে বলে, বগুড়ার লাল আলু। কেচকি মাছটা দেখেন কত সুন্দর চকচক করছে, স্বপ্ন থেকে কিনছি। বাইরে যেটা পাওয়া যায় সেটা ম্যাক্সিমাম সময় আমি পচা পাই, তাই স্বপ্ন থেকেই কিনি। পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, কাঁচামরিচ, টমেটো এটা অ্যাড করে নিব। হলুদ স্বাদ মতো দিলাম, মরিচের গুঁড়া, লবণ সবই স্বাদ মতো। আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য মরিচের গুঁড়াটা বেশি দেওয়া হয়। সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, এটা হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানোতে স্বাদটা যথেষ্ট ভালো হয়, মশলাটা ভালো করে মিশে যায়, আর খাবারের যে রসটা সেটাও বের হয়। আপনারা কারা হাত দিয়ে মাখানো পছন্দ করেন জানাবেন। দিয়ে দিচ্ছে রসুন বাটা। রসুন আসলে ব্লেন্ড করা, আমরা ফ্রিজে রেখে দিই, সেটা থেকে রসুন বাটাটা ইউজ করি। রসুন বাটা ইউজ করলে অনেক ভালো হবে, তো আমরা ব্লেন্ড করাটা ইউজ করি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে যাতে মশলাগুলো, লবণ, তেল ভালোভাবে সবজির সাথে মিশে যায়। এখনও আমি এটার মধ্যে মাছটাকে অ্যাড করি নেই, আগে সবজিগুলোকে একসাথে মাখায় নিচ্ছি। যত ভালো করে মাখাবেন মশলাটাও তত ভালোভাবে মিশবে, আর সবচেয়ে বড় কথা হলো জিনিসটার থেকে রস বের হবে। দেখা যায় যে আগে নানি বা দাদির বাড়িতে গেলে এভাবে হাত দিয়ে মাখাতো, এখনও মনে পড়ে হাত দিয়ে মাখানো। দেখা যায় তাদের আলাদা যেই মায়া, সেই মায়াটাও মনে হয় যেন খাবারের সাথে মিশে যায়, খাবারের স্বাদটাও অনেক বাড়ায় দেয়। দিয়ে দিচ্ছি কেচকি মাছ আগে থেকে পরিষ্কার করা। এখন সবগুলো আবার একসাথে মিশিয়ে নিব। এখন আস্তে করে আলতোভাবে করতে হবে, এখন বেশি চাপ দিলে মাছটা ভর্তা হয়ে যাবে, তাই সাবধানে মাখাবেন। মাছটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে চুলায় বসায় দিব, মিডিয়াম আছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা থেকে পানি বের হবে, তাও আমি কিছু পানি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুলি, পেঁয়াজ কুলিটাও যথেষ্ট ভালো লাগে। এখন সেটা যেই মাছের থেকে বা সবজির থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই এটা হচ্ছে। এখন ভাজা ভাজা করে নিচ্ছি।